দর্শক আসসালামু আলাইকুম। সোহান স্টোরি বোর্ডের নতুন আরেকটি আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটিতে আমি এসেছি গাউসুল আজম মসজিদে, যেটি মহাখালী এবং গুলশানের মাঝামাঝি এলাকাটিতে অবস্থিত। চলুন আজকে ঘুরিয়ে দেখবো এই মসজিদটি, আর আপনাদেরকে জানাবো এই মসজিদের আদ্যপান্ত। দোতলা বাসে চেপে রাজধানীর বাড্ডা এলাকা থেকে রওনা হলাম গাউসুল আজম মসজিদে। সারি সারি বিল্ডিং আর বিভিন্ন ধরনের যানবাহন দেখতে দেখতে চলছি আমি আপনাদের সাথে। দেখুন এই যান্ত্রিক নগরে কি চমৎকার ফোয়ারা। পানিতে হাত ভেজানোর ইচ্ছে থাকলেও তার জন্য পর্যাপ্ত সময় হাতে নেই। দর্শক, চলে আসলাম গাউসুল আজম মসজিদের গেইটে। চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক। গাউসুল আজম মসজিদটি সুফি ব্যক্তিত্ব হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর নাম অনুসারে রাখা হয়, যাকে গাউসুল আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী বা মহান পীর বলা হয়। ঢাকার মহাখালীতে অবস্থিত মসজিদে গাউসুল আজম একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব সম্পন্ন স্থাপনা, যা শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। মসজিদটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অর্থায়নে। এটি ছিল বাংলাদেশের জনগণের প্রতি ইরাকের শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন। মসজিদের জন্য 8.5 একর জমি বরাদ্দ দেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। মসজিদটি বাগদাদে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর মাজার সংলগ্ন মসজিদের অনুকরণে লাল ইট দ্বারা নির্মিত। মসজিদ কমপ্লেক্সটি 8 বিঘা জমির উপর নির্মিত। মসজিদে রয়েছে 2টি দৃষ্টিনন্দন গম্বুজ ও মিনার। এখানে একত্রে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মাণের পেছনে অন্যতম ভূমিকা পালন করেন বিশিষ্ট আলেম ও মাওলানা এম.এ. মান্নান। 2006 সালে তিনি মৃত্যুবরণ করলে মসজিদের দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়। দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী আর পবিত্র স্থান হওয়ায় আমি এই জায়গাটিতে এসে অনেক আনন্দ অনুভব করছি আর মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি। এই শান্তি, এই আনন্দ বলে বোঝানোর মতো নয়। মসজিদের চারিদিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। মসজিদের চারিদিকে রয়েছে গাছ, বিভিন্ন ফুল গাছের সাথে এখানে দেখা মিলে নারিকেল, খেজুর ও কাঁঠালের মতো ফল গাছের। ঢাকার যে কোনো স্থান থেকেই এই মসজিদটিতে আসতে চাইলে আপনাকে মহাখালী অথবা গুলশান বাড্ডার বাস ধরে আসতে হবে। মসজিদটির পাশ দিয়ে ফাঁকা জায়গা থাকায় গরমের এই উত্তপ্ত সময়ে মুসল্লিরা একটু জিরিয়ে নিতে মসজিদের বারান্দা থেকে শুরু করে গাছের সুশীতল ছায়ার নিচে বসে সময় কাটায়। স্থাপত্য রীতিতে অনন্য সাধারণ এই মসজিদটি বাংলার ইসলামিক ঐতিহ্যের সাথে মধ্যপ্রাচ্যের এক মেলবন্ধন সৃষ্টি করেছে। ইরাকের মানুষের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতার স্বরূপ বা প্রতীক হিসেবে এই মসজিদটি বাংলার মানুষের মনে রয়ে যাবে আজীবন। ইসলামী বিশ্বের সকল দেশের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এবং সৌহার্দ্যতা বজায় থাকুক, সেই প্রত্যাশাই রইবে। মহিলাদের জন্য মসজিদে রয়েছে আলাদা নামাজের স্থান। মহিলাদের প্রবেশ পথটিও আলাদা। গাউসুল আজম মসজিদটির ওযুখানা মূল মসজিদ কমপ্লেক্স থেকে সম্পূর্ণ আলাদা। ওযুখানাটিও নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন লাল ইট দিয়ে। বেশ বড় এই ওযুখানাটি দেখতেও বেশ শৈল্পিক ও চমৎকার ডিজাইনের। অনেকগুলো আসন তৈরি করা হয়েছে অজুর জন্য, যাতে করে একসাথে অনেক মুসল্লি এখানে অজু করতে পারেন। অজুখানার জানালাগুলো স্থাপত্য শৈলীর এক পাণ্ডিত্য বহন করে। এত বড় অজুখানা আর এত সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন ঢাকা শহর তথা সারা বাংলাদেশে খুবই কম দেখা মেলে। মসজিদটিতে দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসে মুসল্লিরা। তাই তো মসজিদ এরিয়ার ভিতরে মুসল্লিদের জন্য ব্যবসায়ীরা সাজিয়ে রেখেছে বিভিন্ন ইসলামিক জিনিসপত্র। জায়নামাজ, টুপি, তসবি, আতর, মেশক থেকে শুরু করে সবকিছু এখানে মেলে। বিভিন্ন ডিজাইনের টুপি দেখে আমার বেশ ভালো লাগলো। আমি কিছু জিনিসের দাম জিজ্ঞেস করে বুঝতে পারলাম এখানের দাম অনেকটাই বেশি, তবে মানের বিচারে এটাকে স্বাভাবিক বলাই যায়। দর্শক, আধুনিক স্থাপত্য রীতি এবং আরাবিয়ান কালচারের সংমিশ্রণ এই মসজিদটিতে দেখা যায়। এই মসজিদটি সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশের প্রথম সারির একটি মসজিদ। আল্লাহর ঘর প্রত্যেকই পবিত্র, সেটা হোক দালান কোঠা বা হোক মাটির ঘর বা যেটাই হোক না কেন, আল্লাহর ঘর তো আসলেই পবিত্র একটি জায়গা। সো আশা করছি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের প্রত্যেকের অপিনিয়ন জানাবেন, কে কি ধরনের ব্লগ দেখতে চান আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।